মা, আমি আর সহ্য করতে পারছি না। তোর ভাইদেরকে বলে ওই জমি ফিরিয়ে দে, তা না হলে আমার কবরে আগুন জ্বলছে। এখনো ঘুমিয়ে রয়েছিস? ওঠ মা, ওঠ, তোর ভাইদের কাছে যা, কবরের আগুন নেভা। মা, আমি খুব কষ্টে আছি। ভাইজান, চাচার কি দাফন হয়ে গিয়েছে? ভাই, চাচা আমাকে 50,000 টাকা দিয়ে সেই টাকা 1 বছরে 5 লাখ বানিয়েছে, আর জোর করে আমার থেকে আমার জমির দলিল করে নিয়েছে। ভাই বলছি কি, আমি আপনাদেরকে 50,000 টাকা দিয়ে দিচ্ছি, আমার জমির ব্যবস্থাটা করে দেন ভাই। আরে তুই এসব কি বলছিস? আমার বাবা তোকে টাকা দিয়ে ওই জমি কিনে নিয়েছে। যা এখান থেকে। হে আল্লাহ, আল্লাহ, সুদখোর আলীকে তুমি কখনো ক্ষমা করো না। এ আল্লাহ, তুমি তো বলেই দিয়েছো সুদখোরকে তুমি কখনোই ক্ষমা করবে না। আল্লাহ, হে আল্লাহ, আমাকে ভুল বুঝিয়ে আমার থেকে টিপ সই দিয়ে আমার জমিটুকু নিয়ে গিয়েছে। আল্লাহ, আল্লাহ, এই সুদখোর আলী আমাকে নিঃস্ব করে দিয়েছে। আল্লাহ, তুমি ওকে ক্ষমা করো না। আল্লাহ, বাবারা, আগে যাস নে, কামরুলের টাকাটা দিয়ে যা। কামরুলের টাকা না দিয়ে বাড়িতে ঢুকিস নে। আমার খুব কষ্ট হচ্ছে বাবারা। তোদের জন্যে আমি অনেক কিছু করেছি, সুদ খেয়েছি, অন্যের জমি ঠকিয়ে লিখে নিয়েছি, দখল করেছি, এমনকি তোদের বোনকেও আমি ফাঁকি দিয়েছি, ওকে জমি দেইনি। যে জন্যে আমি মারা গেলে ওর স্বামী মানে তোর দুলা ভাই ওকে আসতেও দেয়নি। একটাবার ভেবে দেখ, আমার খুব কষ্ট হচ্ছে। আমার দিকে একটু ভেবে দেখ বাবারা, আমার খুব কষ্ট হচ্ছে বাবারা, খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আরিফ, কামরুলের কত বড় সাহস! ও এসেছিল জমির দলিল নেওয়ার জন্য, বাবা নাকি ওকে সুদের টাকা দেয়নি। ভাইয়া, কামরুল যদি আবার আসে তাহলে কিন্তু ওর খবর আছে। আরে ও এসে কি করবে? জমির দলিল আমার কাছে, তাছাড়া জমি তো তোর আর আমার নামে। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, বাবা মারা গেল কিন্তু রুনা আসলো না কে বাবাকে দেখতে? আরে রুনা কি করে আসবে? রুনার স্বামী একটা লোভী, এজন্য তো ওকে আসতে দেয়নি। আর তাছাড়া ওরা আসেনি, এতে এমন কি হয়েছে? রুনা আর রুনার স্বামী ভেবেছিল আমার বাবার লাশ মনে হয় দাফন হবে না। আমার বাবার লাশ ঠিকই দাফন হয়ে গেছে, ওদের জন্য বেঁধে নেই। মা, আমি অনেক বড় ভুল করেছি, তোকে ঠকিয়েছি, আমি খুব কষ্টে আছি মা, আমাকে ক্ষমা করে দিস। আমি সুদ খেয়েছি, অন্যায় বেবিচারি করেছি, পরের জমি লিখে নিয়েছি, আমি কবরে খুব কষ্টে আছি, তুই আমার জন্য কিছু কর মা, আমি খুব কষ্টে আছি, আমার জন্য কিছু কর। কামরুলকে 50,000 টাকা সুদ দিয়ে 1 বছরে 5 লক্ষ টাকা সুদে আসলে আদায় করেছি। তারপর ওর জমি লিখে নিয়েছি, তোর ভাইদের নামে দিয়েছি। আমার কবরে আগুন জ্বলছে মা, তুই একটা কিছু কর মা, আমি আর সহ্য করতে পারছি না। তোর ভাইদেরকে বলে ওই জমি ফিরিয়ে দে, তা না হলে আমার কবরে আগুন জ্বলছে। এখনো ঘুমিয়ে রয়েছিস? ওঠ মা, ওঠ, তোর ভাইদের কাছে যা, কবরের আগুন নেভা। মা, আমি খুব কষ্টে আছি। বাবা, এটা আমি কি স্বপ্ন দেখলাম? বাবা কবরে কষ্ট পাচ্ছে, আমার এক্ষুনি ভাইদের কাছে যেতে হবে। বড় ভাইয়া, ছোট ভাইয়া, আজ আমি বাবাকে স্বপ্নে দেখেছি। বাবা কামরুল ভাইয়ের কাছ থেকে যে জমিটা লিখে নিয়েছিল, এর জন্য বাবা কবরে অনেক কষ্ট পাচ্ছে। ভাইয়া, কামরুল ভাইকে ওই জমিটা ফেরত দিয়ে দাও। আরে রুনা, বাবা কি শুধুমাত্র তোর স্বপ্নে আসে? কই, আমাদের 2 ভাইয়ের স্বপ্নে তো আসে না। কি, তোর স্বামী তোকে এখানে নাটক করার জন্য পাঠিয়েছে? যা, এখান থেকে বেরিয়ে যা। এই যা।
বাবার তো অনেক কষ্ট হচ্ছে, কি করব আমি? না, আমার কিছু করতে হবে। কামরুল ভাই বাড়িতে আছেন? কামরুল ভাই বাড়িতে আছেন? কামরুল ভাই, আমি আপনার আলী চাচার মেয়ে রুনা। আমি জানি আমার বাবা 1 একর জমি আপনার থেকে জোর করে আমার ভাইদের নামে লিখে দিয়েছে। আমার ভাইদের কাছে আপনি জমি চাইতে গিয়েছিলেন, কিন্তু তারা ওই জমি দেয়নি। আমি আমার বাবার মেয়ে হয়ে বাবার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কামরুল ভাই, আমি তো আপনার জমিটা ফেরত দিতে পারবো না, তবে এই নিন 1 লক্ষ টাকা। আর এখানে কিছু গহনা আছে, এই গহনাগুলো বিক্রি করলে আপনি 5 লক্ষ টাকার বেশি পাবেন। কামরুল ভাই, বলছি কি, এই টাকাগুলো দিয়ে আপনি একটা ভালো জমি কিনে নিন, আর আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন। হ্যাঁ আপু, আমি আলী চাচাকে ক্ষমা করে দিয়েছি, তবে আপনার ভাই দুটো কিন্তু খুব খারাপ। হে আল্লাহ, আপনি আলী চাচাকে ক্ষমা করে দিন, তাকে একটু জান্নাত দান করুন। ভাই, আমি তাহলে আসি।